ডোনাল্ড ট্রাম্পকে যদি তার নিজের বর্জ্য নিজের মুখে খেতে বলা হয়, এটা তার জন্য যেমনি অপমান, ইরানের এই শব্দগুলো এই মুহূর্তে তার জন্য পালন করা অপমান। ইরান এবং আমেরিকার যুদ্ধ এখন প্রায় সমাপ্তির পথে। এই যুদ্ধে ইরানের যে বিজয়, এটি দৃশ্যমান। অলৌকিক যদি কোনো ঘটনা না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, কিংবা এখানে যদি পরমাণু বোমার বিস্ফোরণ না ঘটানো হয়, তাহলে যুদ্ধের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি আজকের দিন পর্যন্ত পরিপূর্ণভাবে ইরানের পক্ষে। ইরানের সবচেয়ে বড় সফলতা হলো ইরান তার জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে পেরেছে। যেভাবে ইমাম আয়াতুল্লাহ রুহুল খামেনি, দ্য ফার্স্ট ইমাম, তো তিনি সেই 80-র দশকে ক্ষমতা লাভ করার পর আমেরিকার সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছিলেন, যেভাবে তেহরান বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র হঠাৎ করে আমেরিকান দূতাবাস আক্রমণ করে সেখানে সমস্ত দূতাবাস কর্মীদেরকে যেভাবে তারা জিম্মি করে ফেলেছিল, এবং সেটি সেটি শক্তি প্রয়োগ করে আমেরিকা যে আক্রমণ চালিয়েছিল, এবং সেই আক্রমণে তারা যেভাবে পরাজিত হয়েছিল, পরাজিত হওয়ার পরে যেভাবে ইরানের হাতে পায়ে ধরে সেই বন্দীদেরকে মুক্ত করেছিলেন, এবং মুক্ত করার পরে যে আমেরিকান সরকারের তৎকালীন যে সরকার এই জিনিসটি হ্যান্ডেল করতে না পারার কারণে, অত্যন্ত ভদ্রলোক ছিলেন সেই জিমি কার্টার, ছিলেন তখন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট জিমি কার্টারের পরাজয় হয়েছিল, আর সেই জিমি কার্টারের পরাজয়ের পর রোনাল্ড রিগান ক্ষমতায় এসেছিলেন। পরপর দুটো ঘটনা, একটা হলো এই যে হোস্টেস ক্রাইসিস, এরপর আরও বেশ কয়েকটা ক্রাইসিস হয়েছিল, এবং সেই ক্রাইসিসের মধ্যে আর একটা ক্রাইসিস ছিল ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারি, এবং সেখানেও ইরানের সাথে পর্দার আড়ালে নেগোসিয়েশন করতে গিয়ে আমেরিকাকে একটা বিরাট ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এই যে গোপনে অস্ত্র বিক্রি করে, মানে কন্ট্রা বিদ্রোহীদের কাছে, মানে ল্যাটিন আমেরিকার কন্ট্রা বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করে সেই অস্ত্রের টাকা আবার ইরানকে দেওয়া হয়েছিল, এবং সেই কলঙ্ক যখন প্রকাশিত হয়েছিল সেটা কন্ট্রা কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে আয়াতুল্লাহ রুহুল খামেনির পুরো জামানাতে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জিমি কার্টার, এই দুজন যেভাবে ইরানের কাছে নাস্তা নাবুদ হয়েছেন, তার সাথে 1000 গুণ বেশি নাস্তা নাবুদ হওয়ার পর্যায়ে এখন ডোনাল্ড ট্রাম্প পৌঁছে গেছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা চেষ্টা করছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা করার জন্য। ইরান সমঝোতা তো দূরের কথা, ইরান যে সকল শর্ত, 3টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো যে এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, 1। 2 নম্বর হলো এই ধরনের যুদ্ধ আগামীতে আর হবে না, এই ধরনের একটা গ্যারান্টি জাতিসংঘের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কমিউনিটি যারা নেগোশিয়েট করবে তাদের পক্ষ থেকে গ্যারান্টি থাকতে হবে। 3rd হলো ইরানের উপর যে সকল নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা সবকিছু উঠিয়ে নিতে হবে। ক্যান ইউ ইমাজিন? মানে ডোনাল্ড ট্রাম্পকে যদি তার নিজের বর্জ্য নিজের মুখে খেতে বলা হয়, এটা তার জন্য যেমনি অপমান, ইরানের এই শব্দগুলো এই মুহূর্তে তার জন্য পালন করা অপমান। দ্বিতীয়ত হলো এখন ভঙ্গুর অর্থনীতি, ইসরায়েলেরও সবকিছু শেষ হয়ে গেছে। আর অন্য সময় যেটা হয়, যখন কোনো যুদ্ধ হয় তখন সেখানে অস্ত্র বিক্রি করে, তেলের মার্কেটকে ইনস্টেবল করে, ডলারের মার্কেটকে ইনস্টেবল করে, স্বর্ণের মার্কেটকে ইনস্টেবল করে, আমেরিকান যে ইকোনমি সেই ইকোনমি তারা টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে তারা তাদের ট্রেজারিকে পূর্ণ করে। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধের ফলে এই যাবৎকালে তাদের কত ট্রিলিয়ন ডলার, মানে এখানে বিলিয়ন ডলার কিন্তু হিসেবে নেই, এই যুদ্ধ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ, মানে 1000 কোটি ডলার, 1000 কোটি ডলারের মানে যুদ্ধ, কত হাজার কোটি মানে কত ট্রিলিয়ন ডলার তাদের লস হয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের এই যুদ্ধে কত ট্রিলিয়ন ডলার গেছে তার কোনো ইয়ারটা নাই। ইসরায়েলের সমস্ত অবকাঠামো, তার রাডার সিস্টেম, তার সমুদ্র বন্দর, তার বিমানবন্দর, তার যে আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে, তার যে সামরিক স্থাপনা রয়েছে, তছনছ হয়ে গেছে। এবং এই অবস্থাতে ইসরায়েল পুনর্গঠনের জন্য ইউরোপকে টাকা দিতে হবে। ইসরায়েল এই মুহূর্তে ইরানকে যে টাকা দিবে তারা কলিজা ভুনা করে দিতে পারে, কিন্তু ইরানকে টাকা দেওয়ার মতো অবস্থা ইসরায়েলের নাই। ছোট্ট একটা রাষ্ট্র, মাত্র 1 কোটি লোক, কাজে তাদের কি থাকতে পারে, মানে ভুং ভাং ছাড়া আসলে তাদের যে কিছু নেই, এটা এই যুদ্ধে প্রমাণিত হলো।